তোরসা একটি নদীর নাম দেখেছেন, আপনার নাম কি? আমার নাম সাধনা গুহ। আপনার নাম? জ্ঞানশ্রী মুখার্জি। জ্ঞানশ্রী মুখার্জি এবং সাধনা গুহ, এনারা দুজনেই তোরসা একটি নদীর নাম দেখেছে। চলুন জেনে নিই উনার কি অনুভব এই ছবিটি নিয়ে। তোরসা বই আমার মনে হয় সবার দেখা উচিত। এত সুন্দর বই, সমাজকে এত সুন্দর তুলে ধরেছে না, প্রত্যেককে এটা দেখা উচিত। আর প্রত্যেকের অভিনয় ভালো, আমি 10-এ 10 দিলাম। অনবদ্য অভিনয় প্রত্যেকের, এবং আমাদের আজকের যে সমাজ ব্যবস্থা সেটার প্রয়োজন এই বইটা দেখে তাদের অনুসরণ করা। আমাদের যে শ্রেণীবিভাগ করে দেওয়া হয়, সমাজকে এইভাবে শ্রেণীবিভাগ করে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই আমরা মনে নিতে পারি না। এই সিনেমার মাধ্যমে মানে আমরা এগিয়ে যেতে পারি, এবং আমাদের মধ্যে প্রতিহত হচ্ছে ওইটুকুনি শিশু, সেও বুঝতে পারছে বিভেদ থাকা উচিত না। তাহলে আমরা কেন পিছিয়ে আছি, এইটাই আমি বলতে চাই। এক একটা সিনেমা এক একটা আলোড়ন সৃষ্টি করে, সমাজকে পরিবর্তন করে। তোরসাকে তো উনি 10-এ 10 দিয়েই ফেলেছেন, আপনি 10-এ কত দিতে চান? আমি 10-এ 10ই দেব। আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই অনুসরণ করে যাওয়াটা আমাদের খুব প্রয়োজন। সমাজকে চেঞ্জ করতে হবে এই সিনেমার মাধ্যমে, এই ছবিটার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে চেঞ্জ হতে হবে। কি নিচ কি ওপর, কাউকে আলাদা ভাবলে চলবে। দর্শকের উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য? আমার ভীষণ ভালো লেগেছে। দর্শক হিসাবে, দর্শকের আসনে আমি মনে হয়েছিল আমি সিনেমার ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এবং আমি ওই বস্তিবাসীদের সঙ্গেই আমি যেন প্রতিবাদ করছি, এবং যেটা থিম, এই থিমটাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রত্যেকটা দর্শককে বলবো, এসে দেখো সিনেমাটা, তাহলে বুঝতে পারবে লড়াই কাকে বলে। এই সিনেমার মাধ্যমেই বোঝা যাচ্ছে প্রত্যেককে লড়াই করতে হবে, তবে সমাজ চেঞ্জ হবে। অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে নিলাম ওনাদের মহামূল্যবান বক্তব্য। তাহলে আর দেরি কিসের, চলে আসুন এবং দেখে ফেলুন তোরসা একটি নদীর নাম। রূপকথারা ছলাত ছলাত তোরসা নদীর বাড়ি।